হ্যালো, আজকে নিউমেরিক্যাল অ্যানালাইসিসের কয়েকটি শর্ট কোশ্চিন আলোচনা করা হচ্ছে। এটা খুবই ইম্পর্ট্যান্ট, এটা পরীক্ষা আসার মতো। এবার দেখো কি বলেছে, ডেল লগ এফ এক্স কত হবে। অপশান 4টা আছে, তো এটা কিছুই না, লগ এফ এক্স দেওয়া আছে, এটা ডেল। তাহলে কি হয় আমরা জানি, লগ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস লগ এফ অফ এক্স হবে। তাহলে এটা মানে কি হবে, লগ এফ অফ এক্স প্লাস এইচ বাই এফ অফ এক্স লিখতে পারি। এটা মানে আবার কি লেখা যেতে পারে, লগ এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স বাই এফ অফ এক্স। তাহলে এখান থেকে আমি লিখতে পারি লগ ডেল এফ এক্স প্লাস এফ অফ এক্স বাই এফ অফ এক্স। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি লিখতে পারি, যদি ভাগ করে দিই তাহলে লগ 1 প্লাস ডেল এফ এক্স বাই এফ এক্স। তাহলে বি নাম্বার অপশানটা রাইট। পরেরটা দেখা যাক, পরেরটা কি বলেছে, 1 প্লাস ডেল্টা ইন্টু 1 মাইনাস ন্যাবলা, এটার মান কত হবে। এটা আমরা জানি এটার মান সবসময় 1 হয়। তো যদি যারা মুখস্থ করে যেতে পারবে না তাদের জন্য এটা জাস্ট সিম্পল একটা এরকম করবে। দেখো 1 মাইনাস ল্যামডা আছে। আচ্ছা, এটা মানে আমরা কি জানি, আমরা জানি 1 প্লাস ডেল্টা ইকুয়াল টু ই হয়, আর ই ইনভার্স ইকুয়াল টু 1 মাইনাস এটা হয়। তাহলে এটার জায়গায় আমি যদি ই বসাই আর এটার জায়গায় যদি ই ইনভার্স বসাই, তাহলে ইকুয়াল টু কী হয়ে যাবে, পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তার মানে ই টু দি পাওয়ার 0 মানে 1। তাহলে অ্যান্সার 1। পরেরটা দেখা যাক, পরেরটা একটা ইজি একটা অঙ্ক, এটা ফর্মুলাটা মুখস্থ রাখতে হবে, ডেল প্লাস ল্যাবলা ইকুয়াল টু বি নাম্বার অপশানটা রাইট হয়। যদি যারা মুখস্থ করতে পারবে না তাদের জন্য দেখো কি, এই অপশান টেস্টটা করছি, অপশান থেকে নিচ্ছি। তাহলে কী হবে, নিচে এরকম হলো, উপরে কী হবে, ডেল স্কোয়ার মাইনাস ল্যামডা স্কোয়ার ন্যাবলার স্কোয়ার। ক্লিয়ার? আচ্ছা, নিচের এটা মানে আমরা কি জানি, এটা ইকুয়াল টু আমরা কি বলতে পারি, এটা মানে আমরা বলতে পারি ডেল মাইনাস ন্যাবলা, এটা জানি আমরা। তাহলে উপরে কি হলো, ডেল প্লাস ন্যাবলা এটা হলো, আর নিচে কি হয়ে গেল, তাহলে এটা কেটে গেল, তাহলে কি পড়ে থাকলো, ডেল প্লাস ন্যাবলা, মানে যেটা দেওয়া আছে। তাহলে অপশান বি হচ্ছে রাইট। ক্লিয়ার? তারপর একটা দেখা যাক, এইচকে 1 ধরতে বলেছে, তাহলে ডেল প্লাস ন্যাবলার হোল স্কোয়ার ইকুয়াল অফ এক্স স্কোয়ার প্লাস এক্স, এর মান কত হবে বের করতে বলেছে। তাহলে কী বলছে, এইচ ইকুয়াল টু 1 ধরে করতে বলেছে। তাহলে কী করবো, দেখো এটা মানে আমরা শর্ট করে নেবো, মানে কী লিখতে পারি সেটা আগে দেখাবো। হ্যাঁ, তাহলে এটা মানে আমরা কী লিখতে পারি, 1 প্লাস এটা লিখতে পারি, শুধু এটা মানে লিখলাম। আর এটা মানে কি লিখতে পারি, 1 মাইনাস। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি পাবো, 2 ই মাইনাস ই ইনভার্স, তাহলে এখান থেকে কী পাবো, 2x স্কোয়ার প্লাস 2x প্লাস ই অফ এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস ই ইনভার্স এক্স স্কোয়ার প্লাস এক্স। এখান থেকে কী পাবো, 2x স্কোয়ার প্লাস 2x, এখান থেকে কী পাবো, এক্স প্লাস 1 প্লাস এক্স প্লাস 1 মাইনাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1। এখান থেকে তাহলে কী পাবো, কাটাকাটি করলে দেখো 2x স্কোয়ার প্লাস 2x প্লাস এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 2
প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস ওয়ান মাইনাস এক্স প্লাস ওয়ান। ক্লিয়ার? তাহলে এখান থেকে কী কী কাটবে? আচ্ছা দেখো এখানে এই এক্স স্কোয়ার কেটে গেল। আচ্ছা আর কি কি কাটবে? এই এক্স কেটে গেল, এই ওয়ান কেটে গেল। তাহলে এখানে 2x এই 2x মিলে কত হলো? আর এই 2x মিলে 6x হলো। ক্লিয়ার? এখানে 2x স্কোয়ার ছিলই, আর এখানে +2 +1 মানে +3। আচ্ছা একটু আমার অঙ্কটা ভুল হয়েছে, দাঁড়াও আমি একটু মুছে দিচ্ছি, এটা আমার ফর্মুলা লিখতে ভুল হয়ে গেছে একটু। আমরা কি জানি দেখো, f(x) ই নেগেটিভ যদি থাকে তাহলে কি হয়? f(x - h) হয়। ক্লিয়ার? f(x - h) হয়। আবার আমরা জানি এটা মানে কি লেখা যেতে পারে? f(x - h) তার মানে এটা লেখা যেতে পারে f(x - e ইনভার্স f(x)। ক্লিয়ার? তাহলে এখান থেকে লিখতে পারি ল্যাবলা ইকুয়াল টু 1 মাইনাস ই ইনভার্স। ক্লিয়ার? আচ্ছা তাহলে এখানে কি ছিল? এটা ছিল হোল স্কোয়ার ছিল, তাহলে এটাকে কি লিখতে পারি? এটা মানে 1 ই মাইনাস 1, এটা লিখতে ভুল হয়েছিল আমার, ই মাইনাস 1 হবে, আর প্লাস এটা মানে 1 মাইনাস ই ইনভার্স তার স্কোয়ার। তাহলে 1 দুটো কেটে যাবে, তাহলে কি হবে? ই মাইনাস ই ইনভার্স তার হোল স্কোয়ার, এটা হবে। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি? এখান থেকে লিখতে পারি ই স্কোয়ার মাইনাস 2 ই ইনভার্স প্লাস ই মাইনাস 2। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পাবো? ই স্কোয়ার, তাহলে এটা কি হলো? ই স্কোয়ার মাইনাস 2 প্লাস ই টু দি পাওয়ার -2 মানে এরকম হলো। তাহলে আমার অ্যাকচুয়ালি ফাংশনটা কত হলো? এটা হলো। ক্লিয়ার? তাহলে এটাকে কি করা যেতে পারে? x প্লাস 2 তার হোল স্কোয়ার হয়ে যাবে, কারণ ই টু দি পাওয়ার 2 আছে, প্লাস এক্স প্লাস 2 মাইনাস 2 এক্স স্কোয়ার প্লাস এক্স যেমন আছে তেমনই থাকবে, প্লাস এক্স মাইনাস 2 তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 2, এটা হবে। তাহলে এখান থেকে আর এখান থেকে কি পাবো? 2x স্কোয়ার প্লাস 4 পাবো। ঠিক আছে? আর এখান থেকে কি পাবো? জাস্ট 2x পাবো। আর এখান থেকে কি পাবো? মাইনাস 2x স্কোয়ার মাইনাস 2x। তাহলে এটা কেটে যাবে, এটা কেটে যাবে, তাহলে কি পড়ে থাকলো? 4। তাহলে 4। আচ্ছা এখানে কিছু একটা আমার হিসাবে ভুল হয়েছে। এই যে এখান থেকে একটা 4 পাবো, এই 4টা নিতে ভুলে গেছি। এখান থেকে কি পাবো? এক্স প্লাস 2 হোল স্কোয়ার, এখান থেকে এক্স মাইনাস 2 হোল স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার পাবো, আর এই 2 স্কোয়ার মানে 4, আর 2 স্কোয়ার মানে 4 4 8 পাবো। তাহলে এখানে আমি কী পাবো? 8। তাহলে অ্যান্সার এটা ঠিক। তারপর একটা কী বলেছে? ই প্লাস ই ইনভার্স কে এক্সের মান বের করতে বলেছে।
তাহলে কী হবে, এটা কিছুই না, কেটা কনস্ট্যান্ট বাইরে চলে আসবে, তাহলে ই এক্স প্লাস কে ই মাইনাস এক্স, এখানে কি হবে কে এক্স কিছু বলা নাই মানে 1 ধরে নেব এইচের মানটা, প্লাস কে এক্স মাইনাস 1, তাহলে এটা কী হবে কে এক্স প্লাস কে এক্স মাইনাস কে, তাহলে কে কে কেটে গেল 2 কে এক্স, তাহলে বি নাম্বার অপশানটা রাইট। পরেরটা কী বলেছে, এটা কোনটা হবে, ই কিছুই না, এফ এক্স একটা লিখব, যদি আমি না জানি তাহলে এভাবেই করব সূত্র, তাহলে কি করব এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, এবার ই কাজে লাগাবো, ই কাজে লাগালে কী হবে এফ অফ এক্স প্লাস এইচ, আর এটা কী হয়ে যাবে এফ অফ এক্স, এটা মানে কি ডেল এফ এক্স, তার মানে কি এটা ডেল হয়ে গেল, এটা মানে কি, এটা মানে একটু আগে বললাম, এটা মানে হয় হচ্ছে এটা হবে। ক্লিয়ার? যদি না মনে থাকে তাহলে কি করে করব দেখো, ডেল মাইনাস ল্যামডা এফ এক্স একটা নিয়ে নিলাম, তাহলে কী হবে ডেল এফ এক্স মাইনাস এফ এক্স, তাহলে এটার কাজ কী হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর এটার কী হবে এফ অফ এক্স মাইনাস এইচ। ক্লিয়ার? দেখে নাও ঠিকঠাক আছে কিনা, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর এটা এফ অফ এক্স মাইনাস এইচ, ঠিকই আছে। তাহলে এটা কি হলো এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ মাইনাস 2 এফ অফ এক্স। এবার এইটা ইউজ করো, এটা ইউজ করছি, কি হবে প্রথমে এর কাজ, তার মানে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ হবে, এবার এর কাজ তাহলে কী হবে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স, আর এটা কী হবে এফ অফ এক্স প্লাস এফ অফ এক্স মাইনাস এইচ, তাহলে এ দুটোই সমান হয়ে গেল, এটা 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 সরি এটা, আর এটা মাইনাস 2 এফ অফ এক্স মাইনাস 2 এফ অফ এক্স, তাহলে বি নাম্বার অপশানে রাইট। তারপরে এটা কি বলেছে, এটা যদি ট্রিক ইউজ না করো তাহলে অনেক বড় হবে, এটা কি বলেছে ই টু দি পাওয়ার হাফ প্লাস ই টু দি পাওয়ার মাইনাস হাফ, এটা ইন্টু 1 প্লাস এটা বলেছে, এটাকে আমি করে নেব হচ্ছে ই টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই ই টু দি পাওয়ার হাফ, আবার এটা মানে কি জানি ই তার হাফ, তার মানে এটা কী হয়ে যাবে ই প্লাস 1 বাই ই হাফ, আর এখানে কী হয়ে যাবে ই হাফ, তাই এটা কেটে যাবে, তাহলে কী পড়ে থাকবে 1 প্লাস ই। ক্লিয়ার? আচ্ছা 1 প্লাস ই, তাহলে ই মানে আমরা কি জানি, ই মানে জানি 1 প্লাস ডেল্টা, তাহলে 1 প্লাস ই মানে কী হয়ে যাবে 2 প্লাস ডেল্টা, তাহলে এটা কী হয়ে যাবে 2 প্লাস ডেল্টা, তাহলে সি নাম্বার অপশানে রাইট। পরেরটা দেখো কি বলেছে, ক্লিয়ার? এটা একদম ভেঙে করছি, অত সূত্র মুখস্থ না থাকলে, কিছু বলা নাই মানে এইচ মানটা 1 ধরবো, তাহলে এটা কী হবে এক্স প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আর এটা কী হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কী পাবো এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাহলে এখান থেকে কী পাবো এই এক্স স্কোয়ার কেটে গেল, তাহলে 2x প্লাস 1 মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 1, তাহলে এই এক্স স্কোয়ার কেটে গেল, 2x কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2। ঠিক আছে 2। এবার এখানে যে অপশান দেওয়া আছে এইচ দেওয়া আছে, আমি এইচ লক্ষ্য করিনি, তার মানে 2 যদি হয়, এইচ যদি ইকুয়াল টু 1 হয়, তার মানে কোনটা মিল খাচ্ছে 2h² যদি আমার উত্তর আসতো,
তাহলে এইচের মান যদি 1 হতো তাহলে কত হতো, 2 হতো, যেটা আমি এইচ ইকুয়াল টু 1 ধরে বের করেছি 2। তার মানে এখানে কোনটা অ্যান্সার ঠিক হবে, 2h²। ক্লিয়ার? এইচ ধরে অঙ্কটা করলে অনেক বড় হয়ে যাবে, আরও কাটাকাটি একটু অসুবিধা হয়ে যাবে এত তাড়াতাড়ি। তো আমি এইচ ইকুয়াল 1 ধরে নিয়ে করেই মানটা বসিয়ে দেখে নেব কোনটা অপশান ঠিক হচ্ছে। পরেরটা কী বলেছে, পরেরটা বলেছে ডেল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, এইচের মানটা 1 ধরে নিতে বলেছে। তাহলে কী হবে, ডেল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স, তার মানে ডেল অফ ডেল ই টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু কি, ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ মাইনাস ই টু দি পাওয়ার এক্স। এটার আবার হবে ই টু দি পাওয়ার এক্স প্লাস 2h মাইনাস ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ। এটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ প্লাস ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? তাহলে এখান থেকে এটা ই টু দি পাওয়ার এক্স প্লাস 2h মাইনাস 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ প্লাস ই টু দি পাওয়ার এক্স। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে এইচের মানটা তো আমাকে 1 ধরতে বলেছিল, যাই হোক এইচের মান এবার 1 পুট করে দিচ্ছি। তাহলে ই টু দি পাওয়ার এক্স প্লাস 2 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। তাহলে এখান থেকে কি হবে, ই টু দি পাওয়ার এক্স নিলে ই টু দি পাওয়ার 2 মাইনাস 2 ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই প্লাস ই টু দি পাওয়ার এক্স। ই টু দি পাওয়ার এক্স কমন নিয়ে নিলে কী পড়ে থাকবে, ই স্কোয়ার মাইনাস 2e প্লাস 1। তাহলে এখান থেকে কী পাবো, ই মাইনাস 1 তার হোল স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স। তার মানে সি নাম্বার অপশানে রাইট। আচ্ছা, তারপরটা কি বলছে, ডেল স্কোয়ার 2x²। কিছু বলা নাই মানে এইচের মানটা 1 ধরে নেব, এটা সোজা। তার মানে কি ডেল, আচ্ছা ডেল স্কোয়ার, এটাকে আরেকভাবে করা যেতে পারে, ওটা করলে সুবিধা হবে। আমি জানি 1 প্লাস ডেল ইকুয়াল টু ই, তাহলে ডেল ইকুয়াল টু কী হবে, ই মাইনাস 1। ক্লিয়ার? তাহলে ডেল স্কোয়ার মানে এটা হয়ে যাবে ই স্কোয়ার মাইনাস 2e প্লাস 1, এটা হয়ে যাবে। এবার আমি 2x² প্লাস 3x বসাবো। ক্লিয়ার? তাহলে কী হবে, প্রথমে 2x প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 2x প্লাস 1 তার হোল স্কোয়ার প্লাস 2x²। এটা শুধু এটার জন্য হলো। এবার প্লাস 3xটা আবার এর মধ্যে ঢুকবে, তাহলে কী হবে, প্লাস 3x প্লাস 2 তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3 x প্লাস 1 প্লাস 3x। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি পাবো, এখান থেকে আমরা পাবো, ভেঙে দিচ্ছি, 2x² প্লাস 8x প্লাস 8 মাইনাস 4x² প্লাস 2x প্লাস 1 প্লাস 2x² প্লাস 3x², তারপরে পাবো 12x, তারপরে প্লাস 12 মাইনাস 6x মাইনাস 6 প্লাস 3x। ক্লিয়ার? তাহলে এখান থেকে আমি কি পেতে পারি, দেখো হিসাব করলে 12 আর 8 20, 20 আর মাইনাস 6 মানে প্লাস 14 লিখলাম। ক্লিয়ার? তাহলে এটা নাও হয়ে গেল, এটা নাও হয়ে গেল, এটা নাও হয়ে গেল। মাইনাস 6x প্লাস 8x মানে প্লাস 2x। ক্লিয়ার? এখানে একটা প্লাস 3x ছিল মানে 5x হয়ে গেল, তাহলে এটা নাও হয়ে গেল। এখানে একটা 12x ছিল, তার মানে 15x, 12 আর 5 17 হবে, 17x। ক্লিয়ার? এখানে আছে কি 3x 2x 2x, মানে 2 4 3 7x²। এবার খালি বাকি থাকলো এই পার্টটা বাকি থাকলো। তাহলে এখানে কি পড়ে থাকলো, মাইনাস 4x² মাইনাস 8x মাইনাস 4। তাহলে এটা হিসাব করলে কত হবে, এটা হিসাব করলে হবে 7 থেকে 3x² আর 9 মাইনাস প্লাস 9x প্লাস 10, এটা আসছে।
এই অঙ্কটাতে কিছু একটা ভুল হচ্ছে আমার। আচ্ছা, এই অঙ্কটা একটা ইম্পর্টেন্ট অঙ্ক, আমার ভুল হয়ে গেছে, এইভাবে করাটা ঠিক হচ্ছে না, এটা খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। দাঁড়াও, এটা খেয়াল রাখতে হবে, না হলে অনেক বড় হয়ে যাবে। এটা কি করবে দেখো, ডেলের পাওয়ার যত থাকবে আর পলিনোমিয়ালটার পাওয়ারও যদি সেম থাকে, এখানেও 2 এখানেও 2, তাহলে এটা চোখ বন্ধ করে, এটা সূত্রটা কি হয়, পলিনোমিয়ালটার ডিগ্রি আর ডেলের ডিগ্রি যদি সেম হয়ে যায় তাহলে হায়েস্ট যে পলিনোমিয়ালটার যে ডিগ্রির যে কোএফিসিয়েন্ট আছে সেটা লিখতে হয়, আর একটা যেটা লিখতে হবে হায়েস্ট পলিনোমিয়ালের ডিগ্রি যেটা সেটার ফ্যাক্টোরিয়াল লিখতে হয়, আর এইচ টু দি পাওয়ার মানে যে ডিফারেন্সটা তার পাওয়ারটা 2 হবে এখানে, যেহেতু পলিনোমিয়ালটার পাওয়ার হচ্ছে ডিগ্রি হচ্ছে 2, তো এখানে এইচ তো কিছু বলেনি, মানে এইচের মান 1 ধরতে হবে, তাহলে এটা হয়ে যাবে 2 × 2 ফ্যাক্টর মানে 2, তাহলে সমান 4 হয়ে যাবে, অ্যান্সার হবে 4। এটা শর্টকাট একদম, এটা ডিটেলসে করতে যাবে না। পরেরটাও একই, দেখো ডেল স্কোয়ার বলেছে আর পলিনোমিয়ালটার ডিগ্রি কত, স্কোয়ার মানে 2, তাহলে এটাও একই, এক্স স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত 3, তারপরে কি লিখব, তারপরে আমাকে লিখতে হবে হচ্ছে যেটা ডিগ্রিটা, যে ডিগ্রি পলিনোমিয়াল সেই ডিগ্রির ফ্যাক্টোরিয়াল মানে 2 ফ্যাক্টোরিয়াল, আর এখানে কিছু বলেনি মানে এইচ এর মানটা 1 ধরে নিতে হবে, তাহলে এটা কত হবে 3 × 2 ফ্যাক্টর মানে 2, তাহলে 6, তাহলে 6 হবে অ্যান্সার। কিন্তু এখানে আবার এইচ দেওয়া আছে, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে, এটা মানে কি হয়ে যাবে, এইচের আবার কি হয়ে যায়, যেটা ডিগ্রি পলিনোমিয়াল ডিগ্রি 2 হয়ে যায়, তার মানে 6h² হয়ে যাবে। এখানে যেহেতু আমাকে এইচের মান 1 বলে দেয়নি, সেই ক্ষেত্রে আমাকে 6h² মানটাই নিতে হবে, তো 6h² মানটাই নিতে হবে, ঠিক আছে। তো আজ এতটুকুই, এটা আরেকবার আমি বলে দিচ্ছি, ডেল এন, হ্যাঁ, আর ফাংশানটা যেটা আছে f(x) সেটা যদি n ডিগ্রি পলিনোমিয়াল হয়, তাহলে এর উত্তরটা কি হয়, a ফ্যাক্টোরিয়াল n h টু দি পাওয়ার n, এটা হয় হচ্ছে এর ফর্মুলা, যেখানে a কি, a হচ্ছে কোএফিসিয়েন্ট অফ x টু দি পাওয়ার n এর, ক্লিয়ার। যদি এই ফাংশানটার যদি ডিগ্রি যদি n হয় আর আমাকে যদি বের করতে বলে ডেল n+1, মানে ফাংশানের যেটা হায়েস্ট ডিগ্রি মানে পলিনোমিয়ালের যেটা হায়েস্ট ডিগ্রি তার থেকে যদি ডেলের যে পাওয়ারটা যদি 1 বেশি বা 2 বেশি হয়, যাই হোক না কেন, n-এর থেকে বেশি হয়ে যায়, তাহলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে 0, এটা মাথায় রাখতে হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।